সামনেই পশ্চিমবঙ্গের নির্বাচন। আর আমাদের মধ্যে যারা শিক্ষক বা সরকারি কর্মচারী আছেন তাদের কাছে ইতিমধ্যে ভোটের ডিউটির চিঠি আসতে শুরু করেছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার। ভোটের ডিউটি হলো দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক কাজ, কিন্তু অনেক সময় শারীরিক অসুস্থতা বা বিশেষ কোনো পারিবারিক সমস্যার কারণে অনেকেই প্রথম দফা ট্রেনিং বা ফার্স্ট পোলিং ট্রেনিং যেটা হয় উপস্থিত হতে পারেন না। আপনাদের মনে তখন অনেকেই প্রশ্ন ঘোরে, প্রথমে ট্রেনিং মিস করলে কি সরাসরি পুলিশ কেস বা এফআইআর হয়ে যাবে, নাকি চাকরি নিয়ে টানাটানি পড়বে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভোটের প্রথম ট্রেনিংয়ে অনুপস্থিত থাকলে নির্বাচন কমিশন এবং প্রশাসনের তরফ থেকে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনার করণীয় কী। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যেটা আমরা জানবো আইনি নিয়ম ও গুরুত্বের কথা। প্রথমে বলে রাখি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের ডিউটি কোনো ঐচ্ছিক কাজ নয়, এটি বাধ্যতামূলক। দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপুল অ্যাক্ট 1951 এর 134 নম্বর ধারা সেকশন 134 অনুযায়ী কোনো সরকারি কর্মী যদি উপযুক্ত কারণ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা করেন তবে তা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়। তাই ট্রেনিংয়ে না যাওয়াটাকে প্রশাসন অত্যন্ত কড়া নজরে দেখে। দ্বিতীয়ত, সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা। এবার চলুন জেনে নিই প্রথম ট্রেনিংয়েও উপস্থিত না থাকলে ধাপে ধাপে কী কী শাস্তি হতে পারে। 1. শোকজ নোটিশ। প্রথমে ট্রেনিংয়ে না গেলে সাধারণত পরের দিনই আপনার অফিস বা আপনার বাড়ির ঠিকানায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা রিটার্নিং অফিসারের তরফ থেকে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। এর মানে হলো আপনাকে কারণ দর্শাতে হবে যে কেন আপনি ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন না। দ্বিতীয়ত, বিভাগীয় ব্যবস্থা বা ডিপার্টমেন্টাল অ্যাকশান। আপনি যদি শোকজ নোটিশের কোনো উত্তর না দেন বা আপনার দেওয়া কারণ যদি প্রশাসনের কাছে গ্রহণযোগ্য না হয় তবে আপনার বিরুদ্ধে বিভাগীয় বা ডিপার্টমেন্টাল অ্যাকশান নেওয়া হতে পারে। এর ফলে আপনার ইনক্রিমেন্ট আটকে যাওয়া, সার্ভিস বুকে রেড এন্ট্রি বা চরম ক্ষেত্রে সাসপেনশন এর মতো ঘটনাও ঘটতে পারে। তৃতীয়ত, এফআইআর বা আইনি ব্যবস্থা। সবচেয়ে গুরুতর শাস্তি হলো পুলিশ কেস। প্রশাসন যদি মনে করে আপনি ইচ্ছাকৃতভাবে ভোটের কাজে এড়িয়ে যাচ্ছেন এবং অসহযোগিতা করছেন তবে আপনার নাম সরাসরি এফআইআর দায়ের করা হতে পারে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপুল অ্যাক্ট অনুযায়ী দোষী সাব্যস্ত হলে জরিমানা বা কারাবাস অথবা উভয়ই হতে পারে। তৃতীয়ত, বাঁচার উপায় বা করণীয়। আমাদের কি করতে হবে এর থেকে বাঁচতে গেলে? ভয় পাওয়ার কিছু নেই। যদি সত্যিই আপনার কোনো জেনুইন সমস্যা থাকে তবে এই শাস্তিগুলো থেকে বাঁচার জন্য উপায়ও রয়েছে। 1. যদি আগে থেকে জানেন যে আপনি ট্রেনিংয়ে যেতে পারবেন না, যেমন গুরুতর অসুস্থতা, প্রেগনেন্সি বা বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি, তাহলে ট্রেনিংয়ের আগেই উপযুক্ত প্রমাণসহ, যেমন সরকারি হাসপাতালের ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট, আপনার দপ্তরে এবং ইলেকশন সেলে বিডিও এসডি অফিসে লিখিতভাবে জানান। দ্বিতীয়ত, যদি হঠাৎ করে সেদিন যেতে না পারেন এবং শোকজ নোটিশ হাতে পান তবে নোটিশ পাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে সঠিক কারণ এবং প্রমাণপত্র সহ তার লিখিত জবাব দিন। তৃতীয়ত, প্রথম ট্রেনিং মিস করলেও প্রশাসন সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ট্রেনিং বা একটি রিজার্ভ ট্রেনিংয়ের সুযোগ দেয় বা মপ আপ যেটা আমরা বলি। শোকজের জবাবে অবশ্যই উল্লেখ করুন যে আপনি পরবর্তী ট্রেনিংয়ে উপস্থিত থেকে ডিউটি করতে ইচ্ছুক। বন্ধুরা, মনে রাখবেন, নির্বাচন কমিশন কখনোই অকারণে কাউকে হেনস্থা করতে চায় না, তবে উপযুক্ত প্রমাণ ছাড়া ডিউটি এড়ানোর চেষ্টা করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই চেষ্টা করুন সবসময় যে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার, অথবা জেনুইন সমস্যা থাকলে সঠিক পথ প্রশাসনকে জানানোর। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক এমনই ভিডিও পেতে অবশ্যই লাইক করুন আর সহকর্মীদের সাথে শেয়ার করুন। আর ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ধন্যবাদ।